হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বৈশুর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো মিশানো তরকারি, যেটিকে অনেকেই লাবড়া বলে ডেকে থাকে বা চিনে থাকে। এই মিশানো তরকারি বা লাবড়াটি বানানোর জন্য আমাদের যে সমস্ত সবজির প্রয়োজন সেগুলো হলো আলু, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, গাজর, মূলো, টমেটো, কাঁচা লঙ্কা। আমি এখানে এই সমস্ত সবজি নিয়েছি। এইগুলোর সাথে তোমরা আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। সবজিটি বানানোর জন্য আমি প্রথমে কড়া নিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে অল্প একটু তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে এবং গোটা গরম মশলা। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো। প্রথমে আমি দিয়ে দিলাম গাজর এবং মূলো। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি কেটে রাখা আলুগুলোও অল্প ভাজা ভাজা করে নেব। আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা ফুলকপিগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। ফুলকপি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকেও আমি এই সমস্ত সবজিগুলোর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করছি কেটে রাখা বাঁধাকপিগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং হালকা হালকা ভেজে নিচ্ছি। হালকা বাঁধাকপি এবং সমস্ত সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি কেটে রাখা টমেটো এবং লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো ভালো করে মিক্সড করে নিচ্ছি সমস্ত সবজিগুলোর সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে আবার ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি আরেকটু সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলোকেও সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু জল দিয়ে আমি সবজিগুলোকে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। তারপরে আমি আবার সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি। যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা আরেকটু ঢেকে সিদ্ধ করে নেবেন। এরপর আমি এখানে অ্যাড করলাম অল্প একটু চিনি এবং গরম মশলার গুঁড়ো এবং চিনি দিয়ে আমি আরেকটু সবজিটিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে আবার আমি সবজিটিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের আজকের এই সহজ রেসিপি লাবড়া বা মিশানো তরকারি। বন্ধুরা, তোমাদের আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা।